নমস্কার, মালদার থেকে আলপনা বলছি। আলপনা রান্নাঘরে স্বাগতম। চলুন বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে ভালোবাসা জানাই। আজ রান্না করবো রোজকার মতনই। আজ আর স্পেশাল কিছু নেই। এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বাদ দিই, পেঁয়াজটা সম্বাদ দিয়ে দিলাম, ধনেপাতা আর টমেটোটাও দিয়ে দিলাম হালকা পেঁয়াজটা ভাজা করে। আমি এখানে মশলা করে নিয়েছি আদা, জিরে, ধনে গুঁড়া, লঙ্কার গুঁড়া, এমনি গোটা লঙ্কা দিয়েছি, আর রসুন, তেজপাতা সব দিয়ে পেস্ট করে নিয়েছি একটা। আজ আবার রান্না করবো দুরকম রান্না, দুটো শেয়ার করছি। পটল পোস্ত করবো, সর্ষে দিয়েছি অল্প, রসুন দু কোয়া, আর যেমন ঝাল খাবেন পরিমাণ মতন ঝাল দিয়ে মশলাটা সর্ষে আর পোস্তটাকে বেছে নিয়েছি। এখানে পটলটা ভেজে নিই, মশলাটা কষা হয়ে ভালো করে মশলাটাকে আমি কষি। ফুলকপি, আলু, টমেটো দিয়ে বাঁশপাবদা মাছের ঝোল করব। মাছ সব ভেজে নিয়েছি। রান্নার টাইমে আরও লোক চলে আসলো তো, কথা বলতে বলতে ঠিক মতন ভিডিও করাও হলো না। তাহলে মিস্ত্রিও কাজ করছে, এই কারণে একটু অসুবিধাও হচ্ছে, চারিদিকে দেখতে হচ্ছে। তো চলুন, আমার এই মশলাটা কষা হয়ে গেল, পটলটাও দিয়ে দিলাম। বেশি তো সর্ষে আছে তো ভালো লাগবে না কিছু কষলে। মশলাটা ভালো করে কষে নিলাম, এবার জল দিয়ে দেবো। সব সিদ্ধ করাই আছে। আজকে ফুলকপিটাও ভাপ দিয়ে নিয়ে ভেজে নিয়েছি। আমার ভাবতে ভালো লাগে না ফুলকপি, কিন্তু তাও আজকে এত দেখছি না নানা দিকে কপির মধ্যে কী সব বেরোচ্ছে, ওই জন্য ভয়ে ভেজে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আমার মাছের ঝোলটা হয়ে গেল, এবার নামিয়ে দেবো। আজকে রান্না আমার হয়ে গেল আলু, ফুলকপি, টমেটো, ধনেপাতা দিয়ে বাঁশপাবদা মাছের ঝোল, আর করলাম সর্ষে পটল পোস্ত। কেমন হচ্ছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে যাবেন। যা রান্না করি আমি ঘরোয়া মশলা দিয়ে আমি রান্না। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঘরোয়া মশলা দিয়ে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি কিন্তু খুব ভালো কথা বলতে পারি না, এর জন্য জানি না